আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সবাই খুবই ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি খুবই কমন কিন্তু ইজি একটি রেসিপি। আমি আজকে আপনার সাথে শেয়ার করছি বারবিকিউ রাইস বল রেসিপি। আজকে আমি খুবই সহজ উপায়ে আপনাদের সাথে এই বারবিকিউ মজাদার রাইস বল রেসিপিটি শেয়ার করছি। খুব সামান্য উপকরণে কীভাবে ঝটপট এই রেসিপিটি আপনারা বানাতে পারেন সেটাই আপনার সাথে আমি শেয়ার করছি। তো দেরি না করে চলুন দেখিনি কিভাবে এই মজাদার বারবিকিউ রাইস বলটি আমি বানিয়ে ফেলেছি। আর বলে রাখি, এটা খেতেও কিন্তু অসম্ভব মজা। ছোট বড় সবার কাছে কিন্তু খুবই পছন্দের এই মজাদার রাইস বল। আশা করছি আমার আজকের রেসিপিও ভালো লাগবে সবার কাছে। তো দেরি না করে চলুন দেখিনি কিভাবে আমি এই মজাদার রাইস বলটি বানিয়ে ফেলেছি। এখানে আমি 250 গ্রাম চিকেন নিয়েছি। চিকেনগুলোকে আমি কিউব করে কেটে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। আর কিছু বড়ভাবে আমি কেটে নিয়েছি, সেহেতু আমি রাইস বল রান্না করব আজকে। এখন আমি চিকেনটাকে ভালোভাবে ম্যারিনেট করে নিচ্ছি। সামান্য উপকরণ দিয়ে আজকে বারবিকিউ চিকেন রাইস বলটা রান্না করব। সেই কারণে আমি এখানে চিকেনগুলোকে ম্যারিনেট করার জন্য আমি এখানে নিয়েছি আদা বাটা, রসুন বাটা, নিয়েছি লবণ, নিয়েছি হলুদের গুঁড়া, নিয়েছি মরিচের গুঁড়া, এখানে আমি নিয়েছি বারবিকিউ মশলা নিয়েছি, এখানে আমি নিয়েছি চিকেন তান্দুরি মশলা। এই সবগুলো উপকরণ দিয়ে আমি এখন চিকেনগুলোকে ভালোভাবে ম্যারিনেট করে নিচ্ছি। সবগুলো উপকরণ আমি দিয়ে দিয়েছি। এখন আমি ম্যারিনেট করে নিব, মেখে নিব। মেখে নেওয়ার জন্য আমি এখানে আজকে সয়াবিন তেল ইউজ করছি না, আমি আজকে সরিষার তেল নিচ্ছি। সরিষার তেল আমি দিয়ে ভালোভাবে মেখে নিচ্ছি চিকেনগুলোকে মশলার সাথে। 2 টেবিল স্পুন সরিষার তেল দিয়ে দিয়েছি। এখন আমি ভালোভাবে মেখে নিচ্ছি। চিকেনগুলোকে আমার ভালোভাবে ম্যারিনেট করা হয়ে গিয়েছে। এখন আমি এটাকে 2 থেকে 3 ঘন্টার জন্য রেখে দিচ্ছি। 3 ঘন্টা পর আমি ম্যারিনেট করা চিকেনগুলো বের করে নিয়েছি। এখন আমি চিকেনগুলোকে রান্না করে নেব। ফ্রাই প্যানে আমি তেল দিয়ে দিলাম। এখন আমি চিকেনগুলো দিয়ে দেব। চিকেনগুলো আমি দিয়ে দিয়েছি। এখন আমি ভালোভাবে রান্না করে নিচ্ছি চিকেনগুলো। আমি অ্যাড করে দিচ্ছি 1/2 চা চামচ সয়া সস। চিকেনগুলোকে ভালোভাবে ভেজে নিচ্ছি। একটু ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিব টমেটো কেচাপ। টমেটো কেচাপ আমি দিয়ে দিয়েছি। আমি এক্সট্রা কোনো পানি ইউজ করছি না। এখানে চিকেনটা সেদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত আমি একটু অপেক্ষা করছি। চিকেনটা রান্না করা হয়ে গিয়েছে। আমি অপর দিকে পোলাওটা রান্না করে নিচ্ছি। আমি তেল দিয়ে দিলাম। এখন আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। আমি পেঁয়াজগুলোকে ভালোভাবে ভেজে নেব। পেঁয়াজগুলো ভাজা ভাজা হয়ে গেলে আমি কাঁচামরিচগুলো দিয়ে দিয়েছি। কাঁচামরিচগুলো দেওয়ার পরে পেঁয়াজগুলো যখন ভাজা ভাজা হয়ে গিয়েছে, এই পর্যায়ে আমি দিয়ে দেব গাজর কুচি গুলো দিয়ে দিলাম। এখন আমি গাজরগুলোকে ভালোভাবে ভেজে নিচ্ছি। এখানে আমি 2টা মাঝারি সাইজের গাজর নিয়েছি। 1 পট পোলার চাল রান্না করে নিয়েছিলাম। এখন আমি চালগুলো দিয়ে দিচ্ছি। চালগুলো আমি দিয়ে দিয়েছি। এই পর্যায়ে আমি আরও কিছু টমেটো কেচাপ দিয়ে দিচ্ছি। এখন আমি ভালোভাবে আবার মিশিয়ে নিচ্ছি। রান্না করে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি সার্ভ করে আপনাদেরকে দেখাচ্ছি। নিয়েছি, দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে। ঝটপট আমি রান্না করে ফেললাম মজাদার বারবিকিউ রাইস বল। আশা করছি আপনাদের সবার কাছে ভালো লাগবে আমার আজকের এই ইজি বারবিকিউ চিকেন রাইস বল রেসিপি। আর আমার রেসিপি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিবেন। এতে নতুন কোনো রেসিপি দিলেই আপনারা সাথে সাথেই পেয়ে যাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।